এক দেশে বাস করত এক কুঁজো বুড়ি। বুড়ির 7 কোল বলে কেউ ছিল না। বুড়ির ঘরের সাথে ছিল এক বিশাল আম গাছ, কিন্তু বুড়ির আম গাছ থেকে কেউ আম পেড়ে নিয়ে খেতে চাইলে তা পারত না। একদিন বুড়ি হেসেলে রান্না করতে গিয়ে, আহ, মরো যা। দেখেছো বাপু, ভোলা মনে কিচ্ছুটি মনে থাকে না। হেসেলে যে খড়ি ফুরিয়ে গিয়েছে তা আমার মোটেও মনে ছিল না। এবারে আমি রান্না করব, তো করবটা কিভাবে? একা একা আর ভালো লাগে নে বাপু। যাই গিয়ে গাছতলা থেকে কটা পাতা গুছিয়ে নিয়ে আসি। বলেই বুড়ি তার আম গাছের তলায় যায় পাতা ঝাড়ু দিতে। তখন বুড়ি দেখতে পায় একটু পরপর গাছ থেকে আমের আটি পড়ছে, আর আটিগুলো দেখে বোঝাই যায় কেউ আম খেয়ে আটি ফেলছে। কার এত বড় বুকের পাটা রে? আমার গাছের আম খায়, আবার আটি আমার সামনে ছুঁড়ে ফেলে। আহ, ও এ বয়সে আর ভালো লাগে না বাপু এত কাজ করতে। আমার একটা নাতিপুতি থাকতো, আমি তাদের সাথে খেলা করতুম। ছেলের বউ দুবেলা দুমুঠো খেতে দিত, তাহলে কত ভালো হতো। পোড়া কপাল আমার, কত কষ্ট করে ছেলে জন্ম দিয়েছি। সে ছেলে আমাকে এখানে একা ফেলে রেখে বউ সন্তান নিয়ে শহরে বাসা বেঁধেছে। তখন সেখানে বেনি আসে। ও বুড়িমা, বুড়িমা, কি করছো গো বুড়িমা? একা একা চেঁচাচ্ছ কেন? কি হলো তোমার? চোখে কি ছানি পড়েছে গো? দেখছিস নে কি করছি, পাতা জড়ো করছি। রান্না করতে লাগবে কি না? তুমি এ বয়সে বুঝিয়ে দাও, আমি করে দিচ্ছি। এ বয়সে তুমি এগুলো পারো? তোমার ছেলেকেও বলি গো, বুড়ি মাটাকে রেখে কেউ শহরে পাড়ি দেয়? মা কি খেলো, কোথায় গেল, একটা বার খোঁজও নিবে না, তাই বলে। সে আমার পোড়া কপাল, বুঝলি তো বেনি। আজ তবে আসি গো মা, আমার লোকটার বাড়ি ফেরার সময় হয়ে এলো। যে বাড়িতে ফিরে আমাকে না দেখলে বাড়ি যে মাথায় উঠিয়ে বসবে গো। আজ আম কটা বিক্রি করতে পারলে অনেক টাকা পাবো। তারপর বুড়ি কটা আম পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আর তখনই পেতনিটা এসে গাছের ডালে বসতে দেখে একটা আমও নেই। আহ, মরো যা। যেমন একটু পাশের গায়ে বান্ধবীর বাসায় নিমন্ত্রণ খেতে গেছিলুম, তেমনি এই বুড়িটা পাকা পাকা আমগুলো পেড়ে নিয়ে গেছে। এখন আমি কি খাবো? এই কাঁচা আম কি আমার গলা দিয়ে যায়? আজ বুড়ির হাড়ি মেরে খাবো। চিনে না আমাকে? আম নিয়ে যাও গো, আম আমার নিজের গাছের আম, পাকা পাকা আম। দেখো দেখো, অমনি বুড়িটা আম বিক্রি করতে চলে গিয়েছে। আজ এই বুড়িটাকে অন্যভাবে জব্দ করব। আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দে। আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দে। এ কেন করেছে? কে কাঁদে এভাবে এত রাতে? বলি, আমার ঘরের সামনে এসে তোকে কাঁদতে হবে? কাঁদার জন্য আর কোনো জায়গা পেলি নে হতচ্ছাড়া কোথাকার। ঠিক তখনই পেতনি বুড়ির ঘরের টিনের ওপর ঠাস করে আম ফেলে, আর বুড়ি আম পড়ার শব্দ শুনে ভয়ে লাফিয়ে ওঠে। কে কে এখানে? শুধু শুধু ভয় দেখাচ্ছিস কেন? বুঝেছি, আমি তোদেরকে আমার গাছের আম খেতে দেই না বলে তোরা সবাই একজোট হয়ে
আমাকে ভয় দেখাতে এসেছিস, কিন্তু আমি তো তোদের ফন্দি ধরে ফেলেছি, তাই আমি মোটেও ভয় পাবো নে। আমি একাই 100, আমি কারো সাথে জোট বাঁধি না। তোমাকে ভয় দেখাবো কেন? আমি তো তোমাকে এখন চিবিয়ে চিবিয়ে গিলে খাবো। কে? তুমি আমাকে এভাবে ভয় দেখাচ্ছ কেন? দেখো বাপু, আমি পরিচুরি মানুষ, আমার শাক কোলে বলে কেউ নেই। তুমি যদি আমাকে খেয়ে ফেলো তো আমার আম গাছটার কে যত্ন করবে বলো? কিপটে বুড়ি, তুই মর আমার হাতে। তোর আম গাছের যত্ন আমি নেব, আর অনেক অনেক আম খাবো। আজ তুই আমার হাতে মর। যদিও তোকে খেয়ে কোনো মজা পাবো না, তুই বুড়ি ছুরি মানুষ, তোর শরীরে হাড্ডি ছাড়া আর খাবোটা কি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে কেউ না, আমি এখনই মরতে চাই না, আমাকে দয়া করে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করো, দয়া করো। আমি তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাকে তোমার কাছে রাখতে হবে, প্রতিদিন আমাকে আম খাওয়াতে হবে, এবং কি আমাকে নিজের সন্তানের মতো করে তোমার কাছে রাখতে হবে। আমিও তোমাকে তার বিনিময়ে দেখে শুনে রাখবো, তোমার সব কাজ করে দিব। বুড়ি 4-5 না ভেবে পেতনির কথায় রাজি হয়ে যায়। পরের দিন সকালে বাড়ি ঘুম থেকে উঠে সেখানে পেতনিটা দেখে যে পা ঝুলিয়ে ডালে বসে আছে। তুই এখানে পা ঝুলিয়ে বসে আছিস, আর আমি তোকে তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বলি, শুধু আম খেলেই কি হবে, নাকি একটু মাছ ভাতও খাবি বাপু? তোর জন্য আমি বাজার থেকে একটা বড় রুই মাছ এনেছি, আয় আয়, খাবি, আয়। সত্যি বলছো? তুমি সত্যি আমার জন্য রুই মাছ নিয়ে এসেছো বুড়িমা? আমি কিন্তু মাথাটা খাবো, এই বলে দিলুম। সে কবে বেঁচে থাকতে রুই মাছের মাথা খেয়েছি, আহ কি যে লাগতো। জানো তো বুড়িমা, আমি বেঁচে থাকতে রুই মাছের মাথা খুব পছন্দ করতাম, আর আমও খুব পছন্দ করতাম। আচ্ছা, এ বয়সে মারা গেলি কি করে বলতো বাপু? অঘাতে মরেছিস? সে অনেক কথা গো বুড়িমা, আমার নিজের মা ছিল না, সৎ মায়ের সাথে থাকতাম। একদিন বাবা একটা বড় রুই মাছ আর আম নিয়ে আসে। সে মাছের মাথাটা খেয়েছিলাম বলে সৎ মা আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে, তারপর আমি মারা যাই। সৎ মা আমার লাশটাকে আম গাছের সাথে ঝুলিয়ে দেয়, আর সবাইকে বলে আমি আত্মহত্যা করেছি। অঘাটে মৃত্যু ভেবে কেউ আমার শেষকৃত্যটাও করেনি। বেশ, তারপর থেকে আমি আম গাছে বসে বসে বাস করি। সত্যি তোর সাথে এটা ঠিক করেনি ওরা। আয় মা, আয়, আমি আজ তোকে রুই মাছের মাথা খাওয়াবো। তারপর তারা ঘরে যায়। পেতনি রুই মাছের মাথা খায়। পেতনি আর বুড়ির মধ্যে ভাব হয়ে যায়। তারপর থেকেই বুড়ি যেটাই খেত সেটা পেতনিকে দিয়ে খেত। সবসময় পেতনির সাথে হেসে খেলে দিন কাটাতো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন বুড়ি সকালে ঘুম থেকে উঠে দেখে তার বাড়ির সব কাজকর্ম কে যেন করে রেখেছে। আরে, সব কাজ কে করে রেখেছে? আমি ঠিক দেখছি তো, নাকি স্বপ্ন দেখছি? আমি তো নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। আরে বুড়িমা, এ সকল কিছু আমি করেছি, তুমি শুধু শুধু অবাক হইও না। আজ থেকে তোমার কোনো কাজকর্ম করতে হবে না। এখন থেকে আমি তোমার সব কাজ করে দিব, এবং সব সময় তোমাকে দেখে শুনে রাখবো।
তোমার বড্ড বয়স হয়েছে, তুমি আর কত কাজ করবে বলো? তুই একটা পেতনি হয়েও আমার কথা এত ভাবিস, অথচ আমার নিজের সন্তানেরা আমাকে একা ফেলে রেখে চলে গিয়েছে। ঠিক তখনই সেখানে বুড়ির ছেলে আবিদ চলে আসে, সাথে তার পুত্রবধূও আসে। মা, এই দেখো মা, তোমার ছেলে তোমার কাছে ফিরে এসেছে। মা, আমাকে তোমার বুকে টেনে নাও মা, তোমার আবিদ তোমার কাছে একেবারে ফিরে এসেছে মা। তোমাকে রেখে আমি আর চলে যাব না। মাগো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমার উচিত হয়নি মা তোমাকে একা ফেলে রেখে চলে যাওয়া। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা, আপনার সাথে আমি যা কিছু করেছি সবকিছু আমার অন্যায় করা হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দিন। মা, আমাদের শহরে অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে মা, তাই সেখান থেকে পালিয়ে গ্রামে চলে এসেছি তোমার কাছে। তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না মা, না হলে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি হবে না মা। তুমি তো মা, তুমি তোমার সন্তানকে ফিরিয়ে দিতে পারো না মা। মা চুপ করে থাকবেন না মা, আমাদেরকে ফিরিয়ে দিবেন না মা, দয়া করে। এভাবে বলো না বৌমা, আমি তো তোমাদের মা। আর কোনো মা কি কখনো তার সন্তানদেরকে ফিরিয়ে দিতে পারে? কি মজা, কি মজা, বুড়ি মাতার সন্তানকে ফিরে পেয়েছে, কি মজা, কি মজা, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, কি মজা। হ্যাঁ, আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। আর তুই গাছে নয়, আমার পাশে থাকবি আর আমার সব কথা শুনবি। এবার চল দেখিনি। তারপর তারা সবাই খেতে বসে। কতদিন পর সন্তানের সাথে বসে খাবারের ভাগ্য হলো। আমি কিন্তু সবসময় আম গাছ থেকে তোমাকে চোখে চোখে রাখতাম, তোমাকে দেখে শুনে রাখতাম, আর এখন তো তোমার পোষা পেতনি হয়ে গেলাম বুড়িমা। তারপর থেকে বুড়ি প্রতিদিন পেতনিকে পাশে নিয়ে ঘুম পাড়ে, আর দিন দিন পেতনি হয়ে ওঠে বুড়ির পোষা পেতনি। এভাবে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।